মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 17 সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে তার 75তম জন্মদিনের শুভেচ্ছা জানান। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তাদের কথোপকথনকে অদ্ভুত সুন্দর হিসেবে বর্ণনা করেন এবং দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার প্রতিশ্রুতি দেন। এই কথোপকথন আশা জাগিয়েছিল যে গত 27 আগস্ট ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপের জের ধরে দুই দেশের মধ্যে চলা উত্তেজনা কমতে পারে, কিন্তু তাদের সম্পর্কের নরম ভাব মাত্র 3 দিনের মধ্যেই উবে যায়। 19 সেপ্টেম্বর ট্রাম্প একটি নির্বাহী আদেশে H-1B ভিসার জন্য বার্ষিক $1 লাখ ফি আরোপ করেন, যার 70%ই ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য। এর পাশাপাশি ট্রাম্প চাবাহার বন্দরের ইরানি প্রকল্পে ভারতের অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ সুবিধা বাতিল করেন। এছাড়া ট্রাম্প ভারতকে মুখ্য মাদক পরিবহন বা অবৈধ মাদক উৎপাদনকারী দেশ এর তালিকায় অন্তর্ভুক্ত করেন। জন্মদিনের শুভেচ্ছা জানানোর কয়েকদিনের মধ্যে ট্রাম্পের নেওয়া এসব ঘোষণা ভারতীয় নীতি নির্ধারকদের অবাক করেছে। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এটিকে মোদির কূটনৈতিক ব্যর্থতা বলে উল্লেখ করেছেন। প্রশ্ন হলো, যেসব পদক্ষেপ ট্রাম্প নিয়েছেন সেগুলো কি তিনি ব্যক্তিগতভাবে মোদিকে আঘাত করার জন্য নিয়েছেন, নাকি এগুলো আমেরিকা ফার্স্ট নীতি অনুযায়ী ভারতকে বাণিজ্য ও অন্যান্য বিষয়ে ছাড় দিতে বাধ্য করার কৌশল? তবে যেভাবেই হোক, এই ঘটনাগুলো দেখাচ্ছে ভারত আমেরিকার উপর খুব বেশি নির্ভরশীল। এটি দিল্লির কৌশলগত অবস্থানকে দুর্বল ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। ট্রাম্পের কৌশল এখন অনেকের কাছে পরিচিত। তার কূটনীতির ধরন হলো প্রথমে প্রশংসা, তারপর হঠাৎ চাপ। এটি ভালো পুলিশ খারাপ পুলিশ ধাঁচের মতো। এটি প্রশংসা দিয়ে শুরু হয় এবং হঠাৎ চমক দিয়ে শেষ হয়। এতে অপরপক্ষ সব সময় অসুবিধায় থাকে এবং সন্তুষ্ট করতে আগ্রহী হয়।